ছোট মালিকের দিকে হাত বাড়াতে চাই না বলেই আমি ওনার থেকে দূরে দূরে আছি কর্তামা। নইলে ছোট মালিকের দাদু মাসিমণিকে নিজে মুখে বলেছিলেন আমার সাথে ছোট মালিকের বিয়ে দিতে। তাহলে তো এমনি বিয়েতে কোনো বাধা ছিল না কর্তামা। কি বলে তুমি? তোমায় কি বলেছে বৌমা? আমার স্বামীর নামে এইসব আজে বাজে কথা বলেছে? মাসিমণি, কর্তামশাই এরা আজে বাজে কথা বলার লোক কর্তামা? একটু মনে করার চেষ্টা করুন। আমার মা আলাপিকে আপনার স্বামী গান শেখাতেন, মনে পড়ছে আপনার? আমার নাম উনি দিয়েছিলেন, গোলাপ। আপনি ভেবেছিলেন আমার মা আপনার সতীনের মেয়ে, আপনার সব সম্পত্তি কেড়ে নেবে, তাই আপনি আমার মাকে। চুপ চুপ করো, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবে না। কি করবেন কর্তামা, কি করবেন বলেই ফেলুন না। চুপ তো আমি করেইছিলাম কর্তামা। ছোট মালিকের বিয়ের আগে আমি তো কিচ্ছু বলতে চাইনি, আপনারাই আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে। আপনার স্বামী ছোট মালিকের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিলেন, তাহলে আপনার সতীনের মেয়ে যে আমার মা নয় সেটা পরিষ্কার। তাহলে আপনারা আমার মাকে অকারণে কর্তামা, আপনারা জিজ্ঞেস করছিলেন এই বাড়িতে আমি কেন থেকে যাব? এই বাড়িতে থেকেই আমাকে অনেক হিসেব মেলাতে হবে। আমার মাকে আপনাদের মধ্যে কে মেরেছে, আমার মাকে মারতে কারা সাহায্য করেছে, আমার মায়ের গাড়িতে কে আগুন লাগালো, সেদিনকে কে গুলি চালালো, সব জানতে হবে আমাদের। আর একটাও কথা বললে একদম চুপ, একদম চুপ। তোমার মতো মেয়ের মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি করবেন আপনি? মেরে ফেলবেন? ঠিক আমার মায়ের মতো? বলুন। তোমার কথা খুব কথা শিখেছো না? অনেকক্ষণ থেকে বলছি তোমাকে চুপ করতে, চুপ করছো না, অনেক কথা বলেই যাচ্ছ। ভেবেছো নাকি তুমি? হ্যাঁ, ছাড় ওকে। কি করছিস কি তুই? একদম চুপ, একদম চুপ। আজকে রাতেই দূর হবে তুমি, আজ রাতেই। দাদু ভাই বিয়ে করুক বা না করুক সেটা আমি বুঝে নেব, কিন্তু আজ রাতের অন্ধকারেই তুমি বেরিয়ে যাবে। দিদি, তীর্থকে ফোন করে বল সব ব্যবস্থা করে রাখতে। ওকে আমি না, এই বাড়ির থেকে আমি কোথাও যাব না, কোথাও না। আর আপনি যদি আমাকে আজ রাতে এই বাড়ির থেকে তাড়ানোর চেষ্টা করেন, আমিও কথা দিচ্ছি আমি ছোট মালিককে যাওয়ার আগে সব বলে দেব, সবাইকে সব জানিয়ে দেব। তুমি তো দেখেছো ঠাকুর, ওই অপালে একটা কূটবুদ্ধির জাহাজ কিরকম ভাবে চিনিকে বিয়ের দিন বাইরে রাখার বন্দি এঁটেছে। ওই মেয়েটা তো আমার ছেলের জীবনটা দুর্বিষহ করে দেবে। করে দেবে কি? জীবন দুর্বিষহ করা শুরু হয়ে গেছে। এই দেখো দেখি। ও বৌদি, বলছি ঠাকুরের কাছে নাকি কান্না না কেঁদে নিজে এবার কিছু করো দেখি, যাকে বলে জেগে ওঠো নারী শক্তি। আচ্ছা ভালো করে ভেবে বলো তো, তোমার সাথে কার বিয়ে দেবে? ছোট পিসির ক্যান্ডিডেটের না তোমার ক্যান্ডিডেটের?
তো বিয়ে রে ঠাকুরপো, কি আর করবো বলতো? আর তুই তো জানিস তোর ছোট পিসি সব সময় জিতে এসেছেন, এবারে অন্য কিছু হবে না। কি বলেছে অন্য কিছু হবে না? ইচ্ছে থাকলেই উপায় হয়, এ তো কবু মিছে নয়। আর শোনো, ছেলেটা কিন্তু তোমার। আচ্ছা বৌদি, তোমার এই নাচিস দেওরের একটা কথা শুনবে? শুনবে? নিজের ইচ্ছের জন্য না লড়ে দ্রোণের ইচ্ছের জন্য লড়ে যাও দেখি। দ্রোণের যাকে পছন্দ তার সঙ্গে ওর বিয়ে হোক। আরে চির, বলছি দ্রোণ তোকে কিছু বলেছে এই ব্যাপারে? হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আরে সে কি আর সহজে বলে নাকি? হ্যাঁ না তেনা এটা সেটা কত কিছু। কিন্তু এদিকে আবার তুমি জানো, আমি আবার পূর্বজন্মে গোয়েন্দা ছিলাম, তো ঠিক পেটের কথা টেনে বের করেছি। তো কি কি বললো আমার ছেলেটা? আমি যা বুঝলাম, চিনিকে তোমার ছেলের বেশ মনে ধরেছে গো বৌদি। আরে চিনির দিকে কেমন একদৃষ্টে তাকিয়ে থেকে তুমি খেয়াল করোনি? এই মেয়ে, বড্ড বাড়াবাড়ি করছো, সীমা ছাড়িয়ে যাচ্ছ। ওর এত সাহস! কাদের নিয়ে বলছো তুমি? হ্যাঁ, কাদের নিয়ে বলছো তুমি জানো? কেউ বিশ্বাস করবে না তোমার কথা। কেন? কেন আমাকে কেউ বিশ্বাস করবে না? বিশ্বাস না করার মতন তো কোনো কারণ নেই কর্তামা। আমি জানি কেউ বিশ্বাস করুক না করুক, একজন ঠিক আমাকে বিশ্বাস করবে। ছোট মালিক আমাকে অবিশ্বাস করবেন না, কিছুতেই না। উনি যে ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছিলেন, উনি সব জানেন, সব। উনি তো আমার ভেতর থেকে সবকিছু খুঁড়ে বার করেছে। উনি যদি ওনাকে বলেন, তাহলেও কি ছোট মালিক বিশ্বাস করবে না? আমি এক্ষুনি ওনাকে সব বলে দেবো, সব। দাঁড়াও, তুমি কোনো কথা বলবে না। কেন? কেন কর্তামা? এখন তো আর কোনো ভয় নেই। আমি এক্ষুনি ছোট মালিককে গিয়ে সব বলবে না, বলবে না তুমি। তাহলে তোমার বাবা মরবে। তাহলে আমি ঠিক ভেবেছি বল, কিন্তু কিন্তু কি করবো আমি এখন? মেয়েটা তো রাজি হচ্ছে না কিছুতে বিয়ের জন্য। আমি কি আহা, উপায় হ্যাস। উপায় আছে? উপায় কি? উপায় রে? না মানে সেটা এখনো পুরোটা ভাবা হয়নি, কিন্তু আমি একবার শেষ চেষ্টা করতে পারি যদি তুমি হাত মেলাও। দেখো বৌদি, আমার ভাইপোটা এত ভালো, এই অপলার মতো একটা কুচুটে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ওর জীবনটা তো নষ্ট হয়ে যেতে দেওয়া যায় না। যে করেই হোক দ্রোণের জীবনে চিনি গুলে মিষ্টি করে দিতেই হবে। আমি তোর সাথে আছি, তুই যা বলবি তাই করবো। এই তো জেগে উঠেছে প্রমিলা শক্তি। তাহলে এইবার শুরু হোক দ্রোণ আর চিনিকে মিলিয়ে দেওয়ার যুদ্ধ। চলো আড়ালে গিয়ে পরামর্শ করি। তুমি তো জানো আবার এখানকার দেওয়ালের কান চোখ দুই আছে, তাই না? চলো চলো চলো। ভূতনাথ বেরোবে গাড়ি নিয়ে, তখন সেই গাড়িতেও আগুন জ্বলবে। তোমার বাবা পুড়ে মরবে তোমার মায়ের মতো। শুধু শুধু একটা নির্দোষ মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। তুমি চুপ করে থাকবে, কারণ তোমার বাবার মরণ বাঁচন সব এখন তোমার হাতে।
যদি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে তুমি আজ রাতেই ভূতনাথকে কিচ্ছু না জানিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। কি রাজি? কোন দিকে যাব? কোন দিকে? বাবাকে বাঁচাবো না মায়ের মরে যাওয়ার প্রতিশোধ নেব? দুটো একসাথে কি করে করা যায়? হা করে কি ভাবছো? নাকি বাবার মৃতদেহের ছাই নিয়ে একেবারেই দেশে ফিরবে চিনি? না না না, তাড়াহুড়ো করা যাবে না। দুদিক কি করে রক্ষে রাখা যায় তার উপায় ভাবতে হবে। তার জন্য আমার কিছুটা সময় চাই। সময় না পেলে যে সবটা ভুলে যাবে। বাড়িতে বিয়ে, আমার হাতে সময় বড় কম চিনি। বলো কি করতে চাও? বাবাকে বাঁচাবে নাকি? না 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 না, আমি রাজি করতাম। মন যে বলেছি